2008 সাল অগস্ট মাস ইলন মাস্কের জন্য সবচেয়ে ভয়াবহ একটা বছর ছিল এবং সবচেয়ে ভালো একটা বছরও কিন্তু ছিল। কারণ অগস্ট মাসে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল এবং অগস্ট মাসে তিনি ফ্যালকন 1 কে ৩য় বারের মতো মহাকাশে উৎক্ষেপণ করে এবং সেটাও কিন্তু ব্যর্থ হয়েছিল। কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল। SpaceX কিন্তু আসলে দেউলিয়া হওয়ার পথে এবং তার যে কোম্পানি টেসলা এটাও কিন্তু ভালো চলছিল না। বাসা ভাড়া দেওয়ার মতো ক্ষমতাও কিন্তু ছিল না। তার বন্ধু-বান্ধব তাকে চালাচ্ছিল। যাই হোক ২০০২ সালে ১ম কিন্তু SpaceX প্রতিষ্ঠিত হয়। এরপরে অব্যাহত চেষ্টা চলছে। তো ইলন মাস্কের যে একটা লজিক সেটা হচ্ছে যে এই পৃথিবী একসময় বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এজন্য আমাদের অন্য গ্রহে শিফট করা লাগতে পারে। এবং আমরা যদি এই কাজটা না করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে একটা সময় হয়তোবা ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাব। একদিকে পারিবারিক সমস্যা, একদিকে অর্থনৈতিক সমস্যা, একদিকে নিজের ভীষণ। এই ৩ টা জিনিসকে আসলে ব্যালেন্স করা একজন রেজিলিয়েন্ট লিডার না হলে কিন্তু আসলে সম্ভব না। রেজিলিয়েন্ট মানে হচ্ছে যে তার ডিসিশন এ দৃঢ় থাকা এবং একটা ডিফিকাল্ট সিচুয়েশন থেকেও কিন্তু আসলে ঘুরে দাঁড়ানো। তো ইলন মাস্ককে বলা হয় সবচেয়ে ভিশনারি একজন লিডার এবং আমার দৃষ্টিতে ইলন মাস্ক একজন রেজিলিয়েন্ট লিডার। তো ইলন মাস্ক একটা সংবাদ সম্মেলনে বলেছিল যে একজন মানুষকে যদি চোখ বন্ধ করে গুলি করা হবে এই কথা বলে যদি ট্রিগার চাপা হয়, ট্রিগার যদি আসলে কাজ না করে এরকম একটা ফিলিংস তার হয়েছিল ২০০৮ সালের অগস্ট মাসে। যে তার চারিদিকেই আসলে সমস্যা। ব্যাংক থেকে তার ঋণ, প্রতিবারই তার ফ্যালকন 1 উৎক্ষেপণ করাটা ব্যর্থ হচ্ছে। যাই হোক ৪র্থ বারের চেষ্টায় যখন তিনি সফল হন, সেখান থেকে তারপরে কিন্তু তিনি বিভিন্ন স্যাটেলাইট মহাকাশে পাঠান এবং সেখান থেকে তিনি বিলিয়ন, বিলিয়ন US ডলার তিনি কিন্তু আয় করতে পেরেছিলেন। নট অনলি দ্যাট তার সাথে নাসার সাথেও কিন্তু এরপরে চুক্তি হয়। US এর যে নাসা, এখান থেকেও তিনি বিলিয়ন, বিলিয়ন US ডলার কিন্তু আয় করেন। এরপরে তার টেসলা গাড়িটাও এটা কিন্তু আস্তে, আস্তে লাভজনক হতে থাকে। এখান থেকে আমাদের লেসন গুলি যেটা সেটা হচ্ছে যে আসলে একজন লিডারের কিন্তু ভীষণ থাকতে হয়। একজন লিডার কিন্তু ৩ ভাবে দেখে। একটা সে মনের চোখ দিয়ে দেখে, সে অন্য মানুষ দেখার আগে দেখে এবং অন্য মানুষ যা দেখে তার চেয়ে কিন্তু তিনি বেশি দেখেন। এরপর হচ্ছে যে লিডার যদি রেজিলিয়েন্ট হতে পারে, একটা ডিফিকাল্ট সিচুয়েশন এ প্যানিক না হয়ে তার যে ভ্যালুস আছে, তার যে মূল্যবোধ আছে, তার যে নিজের উপরে যে বিশ্বাস আছে, সেটার উপরে যদি সে অটল থাকতে পারে, সেক্ষেত্রেই কিন্তু সাকসেস আসাটা সম্ভব। আদারওয়াইজ কিন্তু সাকসেস আসাটা সম্ভব নয়। কারণ ২০০৮ সাল ইলন মাস্কের জন্য সবচেয়ে আসলে সিগনিফিক্যান্ট ছিল, সবচেয়ে অপরচুনিটি ছিল। তো একটা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে পার না হলে কিন্তু আসলে অপরচুনিটিটা কিন্তু পাওয়া যায় না। এজন্য লিডারের নিজের উপরে বিশ্বাস থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি একটা ব্যাপার।